আল্লাহ পাক তার রাসূলকে যে কারণে পাঠিয়েলেন, সর্বশেষ কারণটা হলো আদর্শ শেখানোর জন্য, আদর্শ উপস্থাপনের জন্য। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ইমাম সহকারে, নেতা সহকারে হাসরের ময়দানে যখন ডাকবেন, তখন এই মানুষগুলো যেই নেতার পিছনে ছিল, যেই কর্মচারীর পিছনে ছিল, যেই নেতাকে অনুসরণ করেছে, যেই নেতাকে ভোট দিয়েছে, যেই নেতার পক্ষে স্লোগান দিয়েছে, এই নেতার পিছনে অবস্থান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে আয়েশা, কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ থাকবে যারা দুনিয়াতে অন্যায় করে নাই, দুনিয়াতে চুরি করে নাই, দুনিয়াতে ডাকাতি করে নাই, দুনিয়াতে ছিনতাই করে নাই, দুনিয়াতে জেনা ব্যভিচার করে নাই, অপহরণ লুণ্ঠন করে নাই, কিন্তু হাসরের ময়দানে এই গুনাহগুলো তাদের আমল নামায় নিয়ে উঠবে। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলেন, হুজুর, কেন তারা এই অপরাধগুলো, এই গুনাহগুলোকে নিয়ে হাসরের ময়দানে উঠবেন? রাসূল বলেছেন, এই পৃথিবীতে আপনার সমর্থনের কারণে, আপনার পরামর্শের কারণে, আপনার সহযোগিতার কারণে যদি কোনো বান্দা অন্যায় করে, চুরি করে, ডাকাতি করে, জেনা ব্যভিচার করে, ইফটিজিং করে, মদের লাইসেন্স প্রদান করে, আপনি যেহেতু সমর্থন করলেন, আমার রাসূল বলছেন এই সমর্থন করার কারণে আপনার আমল নামে এই গুনার এক অংশ চলে যাবে। এজন্যই কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, আমার সকল ইবাদত, দান খয়রাত সবগুলো হবে কার জন্য? আজকে আমাদের সমাজে মানুষেরা বলে, মানুষগুলোকে যদি ভালো মানুষকে সমর্থন করা যায় নেক পাবো, আর যদি খারাপ মানুষদেরকে সমর্থন করেন তাহলে আপনার আমল নামায় বদ গুনাহ পাওয়া যাবে, তবে কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, আমি রাসূলকে এই কারণে পাঠালাম যাতে এই সমাজে তিনি দৃষ্টান্ত, আদর্শ উপস্থাপন করতে পারেন। রাসূল হিসেবে কি আদর্শ দেখাবেন? একজন নেতা হবে যিনি মিথ্যা কথা বলবেন না, একজন নেতা হবে যিনি জনগণের সাথে প্রতারণা করবেন না, এমন একজন নেতা হবে যিনি জনগণের আমানতকে খেয়ানত করবেন না, এমন একজন নেতা হবে যিনি জনগণের সুখে দুঃখে কাছে মৃত্যু সময় হলে পাশে থাকতে পারে, এমন একজন নেতা হবে যিনি কর্মচারীগণ অর্থাৎ কর্মীগণ ইন্তেকাল করলো, জানাজায় দোয়া করার মতো যোগ্যতা থাকা। ও মুসলমানেরা, রাসূল তাই বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদর্শ উপস্থাপনের জন্য, আদর্শ স্থাপনের জন্য পৃথিবীতে পাঠালেন। তিনি কি কি আদর্শ উপস্থাপন করলেন? এক নাম্বার, তিনি বাবা হিসেবে সমাজ আদর্শ উপস্থাপন করেছেন। একজন বাবা হিসেবে কি কি দায়িত্ব পালন করা দরকার তিনি তা দেখিয়েছেন। একজন স্বামী হিসেবে কেমন আদর্শ থাকার দরকার, কিভাবে স্ত্রীর সাথে কথাবার্তা বলতে হবে, তিনি এমন আদর্শ দেখিয়েছেন। একজন সন্তান হিসেবে মায়ের সাথে কেমন আচরণ করতে হবে তিনি তা দেখিয়েছেন। কেমন আচরণ দেখালেন? বুখারী হাদিস থেকে বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে রয়েছেন। একজন বৃদ্ধ মহিলা আসলেন হুজুরের সামনে, হুজুর দাঁড়ালেন, দাঁড়িয়ে মহিলাকে সালাম দিলেন। সাহাবায়ে কেরামরা আশ্চর্যিত হয়ে গেলেন, কোথা থেকে একটা কথা বৃদ্ধ মহিলা চলে আসলো আর রাসূল তাকে দাঁড়িয়ে সালাম দিলেন। এমনকি হযরত আবু বকর বলেন, আমি দেখতে শুরু করলাম রাসূল আপন মাথার পাগড়ি মোবারক খুলে ওই বৃদ্ধাকে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোথা থেকে একটা বৃদ্ধ মহিলা আসলো আর আপনি মাথার পাগড়ি মোবারক খুলে দিলেন? ওই বৃদ্ধ পাগড়িতে বসলো, আলাপ হলো, কথোপকথন হলো। আবার যখন বৃদ্ধ চলে যাচ্ছিল, বৃদ্ধা মহিলা, রাসূল তাকে দাঁড়িয়ে সালাম দিলেন। সাহাবারা বলা বলি শুরু করলো, হুজুর কারণটা কি? রাসূল বললেন, আমি আমার মায়ের দুধ তেমন
পান করতে পারি নাই, যিনি আমাকে দীর্ঘদিন দুধ পান করিয়েছেন সেই বৃদ্ধা হযরতে হালিমা সাদিয়া, ইনি আমার দুধ মাতা। খবরদার, দুধ মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনাকে আমি এই সমাজে, এই পৃথিবীতে আদর্শের মানদণ্ড করে পাঠালাম, আদর্শ উপস্থাপন করবার জন্য পাঠালাম। পিতা হিসেবে আপনি আদর্শ দেখিয়েছেন, মাতা হিসেবে দেখিয়েছেন, সন্তান হিসেবে আদর্শ দেখিয়েলেন, নেতা হিসেবে কেমন আদর্শ দেখাবেন? বুখারীর হাদিস থেকে আরেকটা কথা বলছি, নেতা হিসেবে কেমন আদর্শ দেখালেন? যেই দল ক্ষমতায় যায়, ওই দলের নেতা, ওই দলের কর্মচারী যদি অপরাধ করে লিডারের কাছে যায়, বলে কি করছে, বলে অমুক, এই দেখো তো বিষয়টা, বলা বলি করে ধামাচাপা দেয়া যায় নাকি না যায়? ধামাচাপা দেয়া যায় নাকি? অথচ রসুল কেমন বিচারক ছিলেন? মসজিদে নববীতে বিচার আসলো হুজুরের দরবারে, একটা মুসলমান আর একটা ইহুদি বিচারের কাঠগড়ায়। নবীজিকে বলা হলো, হুজুর, এই ইহুদি আমার ক্ষেতের পানি বন্ধ করেছে। আরেকটা ব্যাখ্যা রয়েছে, নবীজি বলছেন, আমার সামনে যখন এই বিচারটুকু চলে আসলো, দেখলাম মুসলমান ইহুদির ক্ষেতের পানি কেটে নিয়েছে, ইহুদির কিছু ফল ফসল নষ্ট করেছে, ইহুদির কিছু এই মুসলমান গাছের চারা চুরি করেছে। কয়েকটা অভিযোগ রয়েছে, ব্যাখ্যা করতে গিয়ে 17টা অভিযোগের কথা পাওয়া যায়। সর্বশেষ অভিযোগ হলো ইহুদির ফসল নষ্ট করানো। রসুলের সামনে আসলেন সাহাবী, হুজুর, ইহুদি আপনার দরবারে কি অভিযোগ দিল যে তুমি নাকি এর ক্ষেতের পানি নষ্ট করেছো, এর ফসল নষ্ট করেছো, এর গাছ নষ্ট করেছো। রসুল ভাবলেন, আমার মুসলমান আমার উপরে যে বিচার দিয়েছে, হয়তোবা ইহুদির পক্ষে আমি রায় দিব না। সাহাবী বললেন, হুজুর, আপনি রায় দেন। রসুল দেখতে দেখতে রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। সাহাবায়ে কেরাম দেখলেন যে রসুল ইহুদির পক্ষে রায় দিলেন, সত্য সাক্ষী প্রমাণ দেখে যার বিপক্ষে রায় হলো, এনার মনটা খারাপ হয়ে গেল। এনার বিশ্বাস হলো, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দলের আমি কর্মচারী, তার দলের নেতা, তার দলের আমি লিডার, নিশ্চয়ই তিনি আমার পক্ষে রায় দিবেন। ইহুদির পক্ষে রায় গেল মুসলমানের বিপক্ষে। সাহাবা বড় বেজার হয়ে গেল, হুজুর, আমি দলের লোক, আমি মুসলমান, আমার বিপক্ষে রায় দিলেন। রসুল বললেন, বিচারক হিসেবে যদি আমি এই পৃথিবীতে আদর্শ স্থাপন করতে চাই, কে মুসলমান আর কে বিধর্মী, এটা দেখার সুযোগ নেতার থাকতে পারে না। কে দলের কর্মী আর কে দলের কর্মী নয়, কে জাতি ভাই আর কে জাতি ভাই নয়, সাক্ষ্য যেই দিকে, প্রমাণ যেই দিকে, বিচার যাবে সেই দিকে। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শের মানদণ্ড পাঠালেন বিচারক হিসেবে। নিজের দলের কর্মী অপরাধ করেছে, কিছু করার নাই, আপনার অপরাধী কর্মীর আপনি বিচার করবেন না, আপনাকে এমন নেতা মানায় না। রসুল বললেন, ইহুদির পক্ষে রায় চলে গেল, মুসলমান বড় অসন্তুষ্ট হয়ে গেলেন, বেজার হয়ে গেলেন, ওমরের দরবারে চলে গেছে আমিরুল মুমিনিন। রসুলের কাছে ইহুদি অভিযোগ করলেন, আমি মুসলমান, আমি রসুলের সাথে সশরীরে 7-8টা যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমি রসুলের সামনে পিছনে চলাফেরা করি, রসুলের পিছনে নামাজ পড়ি, ইহুদি কোথাকার কোথা থেকে আসলো, আসার পর আমার বিপক্ষে অভিযোগ দিল, রসুল জেনে না শুনে আমার বিপক্ষে ইহুদির পক্ষে রায়টা দিল। আমিরুল মুমিনিন ওমর, আপনি বিচারটা করে দেন। ওমর বলছে, আমার বিচার করতে গেলে একটু সময় দেওয়া লাগবে। ওমর ঘরে গেলেন, তরবারি আনলেন, উষা করলেন, কল্লা জমে মাথা জমিনে ফেলাই দিলেন, গলা কেটে দিলেন। মুফাসসিরিনে কেরাম বলছে, ওমরের কাছে যেই ব্যক্তি একবার বিচারের ব্যাপারে গিয়েছে, ওমর তা শক্ত হস্তে বিচার করেছে। যদি ইসলামের পক্ষে হয়েছে, যদি তার পক্ষে এসেছে, সে সৌভাগ্যবান, আর যদি বিপক্ষে এসেছে তখন মনে মনে বলে যে ওমর নিশ্চয় খারাপ কাজ করেছে। ইহুদি খ্রিস্টানের পক্ষে মুসলমান রায় দিল, নবীজি রায় দিল। আবু বকরের দরবার আবার খবর চলে গেল, আপনার রাসূল বিচার করলে ইহুদির পক্ষে রায় দিল।
আর ওমর ওই মুসলমানকে হত্যা করলো, বিচার করা লাগবে। চলন রসুলের দরবারে। রসুলের দরবারে লিখিত আকার অভিযোগ হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মুসলমানকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাজিল করলেন, জানান হুজুর, আল্লাহ এবং তার রাসূলের আইন যেই ব্যক্তি মানতে পারে না, ওই ব্যক্তি মুসলমান হিসেবে টিকে থাকতে পারে না। তা আল্লাহর আইন, রাসূলের আইন যেই মুসলমান মানে না, বুঝবেন ওই ব্যক্তি মুসলমানই না। কথা বলেন না কেন? রাসূলকে আল্লাহ পাক আদর্শ স্থাপনের জন্য পাঠালেন, তিনি নেতা হিসেবে আদর্শ স্থাপন করলেন। বসা আছেন, একজন সাহাবী আসলেন, হুজুর খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মায়ের। সাহাবী আবার দ্বিতীয়বার বললেন, হুজুর খেদমত করব কার? রাসূল বললেন, তোমার মায়ের। তৃতীয়বার সাহাবী আবার বললেন, হুজুর খেদমত করব কার? রাসূল বললেন, তোমার মায়ের। সাহাবী আরেকবার চিন্তা করলো, বলি নাকি না বলি। তারপর আবার সাহাবী বললেন, হুজুর এরপর খেদমত করব কার? রাসূল বললেন, তোমার বাবার। আল্লাহু আকবার বলেন সকলে। যেই নবী জন্মের পর থেকে মায়ের গৃহ বাদে হালিমাতু সাদিয়ার গৃহে দুগ্ধ পান করলেন, বাবা জন্মের আগেই নাই, 6 মাস বয়সে 6 বছর বয়সে মাকেও হারালেন। সেই নবী বললেন, মায়ের খেদমতের কথা 3 বার, বাবার খেদমতের কথা 1 বার। হুজুর গো, এর ভিতর রহস্য কি? রাসূল বললেন, একটা সন্তান পৃথিবীতে লালন পালনের ক্ষেত্রে বাবার চাইতে 3 গুণ কষ্ট শক্তি ব্যয় করে মা। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মায়ের ব্যাপারে সতর্ক করেছেন, নিজেই মায়ের ব্যাপারে কথা বলেছেন, হে পৃথিবীর মানুষ, খবরদার খবরদার মায়ের সাথে যেন বেয়াদবি না হয়। তাহলে রাসূল বললেন, খেদমত 3 বার মায়ের, 1 বার বাবা। এরপরে রাসূলকে কন্যা সন্তান সংক্রান্ত জিজ্ঞাসা করা হলো, হুজুর যদি কারো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে কি করতে হবে? রাসূল চোখের পানি ছাড়লেন আর বললেন, সাহাবায়ে কেরাম, আমি পৃথিবীতে আগমন করার আগে এই পৃথিবীতে এমন কোন জায়গা ছিল না যেই জায়গায় নারী সন্তানদেরকে, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো না। আমার সামনে প্রত্যক্ষদর্শী সাহাবী রয়েছে, হযরত দাহিয়াতুল কুল। আল্লাহু আকবার বলেন সকলে। দাহিয়া, এদিকে তা আসো। আমি যখন পৃথিবীতে আসিনি তখন কন্যা সন্তানদের অবস্থা কেমন ছিল? তখন কেমন ছিল? দাহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজ হাতে 9টা বাচ্চাকে দাফন করেছি, সর্বশেষ আমার 6-7 বছরের মেয়েকে, তাকেও দাফন করেছি, জীবন্ত কবর দিয়েছি। এরপরে নবী বললেন, হে পৃথিবীর মানুষ, খবরদার খবরদার এই মেয়েদের সাথে খারাপ আচরণ করো না। মেয়েদের সাথে খারাপ আচরণ করতে নিষেধ করলেন কেন? এই ব্যাপারে তিরমিজির হাদিস এসেছে ব্যাখ্যা। নবীজিকে বলা হলো, কেন মেয়েদের ব্যাপারে আপনি এত কঠোর হয়ে গেলেন? রাসূল বলছেন, মেয়ে সন্তানের পিতা হলাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। যখন এই পৃথিবীতে কোনো মানুষ আপন মেয়েকে কষ্ট দেয়, মেয়ের সাথে যখন খারাপ আচরণ করে, সে যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের সাথে খারাপ আচরণ করার অপরাধ বহন করে। কারণ এই পৃথিবীতে আমার ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিল, ঠিক আছে, নবুয়তের ধারাবাহিকতা রক্ষা করবার জন্য, নবুয়তের সমাপ্তির জন্য আল্লাহ ছেলেদেরকে উঠাই নিয়েছেন আর মেয়েদেরকে রেখে দিয়েছেন। খবরদার খবরদার মেয়েদের সাথে খারাপ আচরণ করো না। রাসূল বললেন, যারা মেয়েদের সাথে খারাপ আচরণ করে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মনে কষ্ট পাই, কারণ আমি মুহাম্মদ নিজে হলাম মেয়েদের পিতা। বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূলকে আল্লাহ পাক পাঠালেন দৃষ্টান্ত উপস্থাপনের জন্য, আদর্শ প্রতিষ্ঠার জন্য, আদর্শ দেখানোর জন্য, কিছু যেন আদর্শ রাখতে পারেন যেখান থেকে জাতির শেখা রয়েছে। রাসূল বললেন, মেয়েদেরকে খবরদার আঘাত দিবে না, কারণ মেয়ে সন্তানের পিতা ছিলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের সমাজের কিছু লোক, গততে এইখানে বলছিলাম কি ওইখানে বলছিলাম আমার মনে নাই, যে মেয়েদেরকে ঠকিয়ে আমাদের সমাজের লোকেরা মেয়েদেরকে দোয়া দিয়ে দেয়। কেমন একটু বলে দিই। আমাদের সমাজের লোক হাজি, কথা বন্ধ করুন,
হাজি মানুষ হজে গেছে, হজে যাবার আগে স্ত্রীকে বলে, স্ত্রী যদি হজে যাবার পর মারা যায় কি করা যায়? স্ত্রী এবং স্বামী দুইজনে মিলে পরামর্শ করলো যে বাড়ির পুকুর আলা জমিটা বড় ছেলেকে আব্দুর রহমানকে দিয়ে দাও, আমবাগানটা আব্দুর রহিমকে দিয়ে দাও, তারপরে এই ধানি জমিটা মেজো সন্তানটাকে দিয়ে দাও, তারপরেরটা অমুককে দিয়ে দাও। আল্লাহর বান্দা হজের জন্য প্রস্তুতি নিয়েছে, স্ত্রী স্বামী দুইজনে পরামর্শ করে ভালো জমি ছেলে কি দিল, মাঝের জমি ছেলে কি দিল, আমবাগান ছেলে কি দিল, পুকুর ছেলে কি দিল। দেবার পরে দুইজনে মিলে চিন্তা করতেছে সব তো ছেলেকে দিয়ে দিলাম, মেয়েও তো আছে, তাক দেওয়া লাগবে না। জ্ঞান ফিরল, এতক্ষণ জ্ঞান ছিল না। এজন্য আমাদের সমাজের কিছু কিছু জায়গা আছে, তারা বলে আমার ওই সময় আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে না। সব সন্তানকে দিয়ে দিল, ছেলেকে দিল ভালো জমি, সব ভালো ভালো জিনিসগুলো সন্তান ছেলেকে দিয়ে দিল, মেয়েকে তো কিছুই দিতে পারলো না। এই আল্লাহর বান্দারা রাত্রে ঘুম নাই, সকালবেলা কি করে জানেন? চকচকে পাঞ্জাবি পরে, মাথায় একটা টুপি পরে, হাজি রুমাল গলায় দিয়া বাড়ির দুই একটা মুরগির বাচ্চা ধরে মেয়ের বাড়িতে যায়। যাবার পরে এমন কান্না শুরু করছে, এমন কান্না কথা নাই, শুধু বাড়িতে পৌঁছেছে আর কান্না শুরু হয়ে গেছে। মেয়ে দৌড়ে এসেছে, বাবা কাঁদতেছো কেন? বাবা কথা বলে না, আরো কান্না বেড়ে গেল। বাবার কান্না দেখে স্বভাবতই তো মেয়েরা আবার কান্না শুরু করে, আবার বাবার কান্না দেখে মেয়েও কান্না শুরু করলো। দুইজনের কান্নার আওয়াজ যখন বেড়ে গেল, মেয়ের স্বামী অর্থাৎ জামাই আসলো, আসার পরে বলে শ্বশুর বাবাজি কান্না করো কেন? কথা বলে না। মেয়ে স্ত্রী কান্না করে কেন? তাও কথা বলে না। কান্না এত বেশি হয়ে গেল, থেমে গেল। মেয়ে বলছে বাবা কান্না করতেছে কেন? যে আয় মায়ের দিকে আয়। মেয়ে আসলো, মেয়ের মাথায় হাত দিয়ে বললে বাবা মা তোকে আমি দোয়া দিয়ে দিলাম। বড় জমি দিল ছেলেকে, পুকুরওয়ালা জমি দিল ছেলেকে, বাড়ির ধানি জমিটা দিল ছেলেকে, ভালো ভালো জমিগুলো ছেলেদেরকে দিয়া মেয়ের মাথায় হাত বুলাইয়া বলে মা এদিকে আয়, তোরে আমি দোয়া করে দিলাম। এই রকম হাজির জাত আমাদের সমাজে নাই। কথা বলেন না কেন? আছে? এই যদি দোয়া দেয়, স্বভাবতই মেয়েরা বাবা মায়ের প্রতি নরম। মেয়ে বলে বাবা হয়েছে কি হয়েছে, যাও মাফ করে দিলাম। কিন্তু মেয়েও যদি মন থেকে উপর দিক দিয়ে বলে মাফ করে দিলাম, পরবর্তী দিন যখন স্বামীর গৃহে সংসার করে, স্বামী বলে তোর বাবার তো তুই সন্তানই না, কারণ যারা সন্তান তাকে জমি দিছে, যারা সন্তান তাকে পুকুর দিয়েছে। মনের অজান্তেই মেয়েটা তখন আল্লাহর কাছে বলে আল্লাহ আমার বাবা হিসাবে আমার সাথে যেই কাজটা করলো, বাবা নিশ্চয়ই ভালো কাজ করে নেই, মাফ করে দাও। ১৫০০ বছর আগে রসুল বলেন সন্তান যদি মুখে ফুটে বলে বাবাকে মাফ করে দাও, আল্লাহ পাক মাফ করবে না। মাফ করার পিছনে কারণ হলো আপনার কাছে আমি ১০,০০০ টাকা পাই, আমি বললাম মনে মনে চাপে প্রয়োগ করে যে মাফ করে দিলাম, কিন্তু মনটা বলছে ১০,০০০ টাকা পাইলে এতে এই জিনিসগুলো করতাম। কথা বলেন না কেন? সন্তানের কাছে দোয়া দিলেন বা দোয়া দিয়ে দিলাম, আপনি যে সন্তানকে ঠকিয়েলেন, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হকের ব্যাপারে এত যত্নশীল হবেন, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হকের ব্যাপারে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহাজ্জুদ ইত্যাদি ইত্যাদি আপনার কম বেশি হয়েছে, আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের করুণা তো কম নয়, আপনাকে মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক আপনি তো দিতে পারবেন না, তখন কি করবেন? ওই মেয়ে তো আপনার দরবারে, আল্লাহ দরবার আপনার জন্য আমলনামা নিয়ে খাড়া হবে, আমার পিতা আমার ভাইকে এইগুলো দিয়েছে, আমাকে ঠকিয়েছে। তাহলে আদর্শ স্থাপনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে পাঠালেন, রসুলের উম্মত হিসেবে আপনার কি আদর্শ এটাই ভালো ভালো জমিগুলো ছেলেকে দেওয়া আর মেয়েকে দোয়া দেওয়া? ও মুসলমানেরা, কেন কথাটুকু বললাম? এরপরে মেয়ের কাছ থেকে যখন দোয়া দিল, মেয়ে মনে মনে
ভাবছে আল্লাহ দুনিয়াতে তো বাবা হিসেবে কিছু বলতে পারলাম না, পরকালে বাবার বিচার তুমি করিও। হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন নারী, যখন কোন সন্তান এই হকের কারণে জাহান্নামে চলে যাবে, এই বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির উত্তপ্ত বালুর মতো যে ওই সময় যে ময়দান হবে তামার ময়দানে শোয়াবে। আর জাহান্নামে যখন এই সন্তান যাবে, ওই বাবার বুকের উপরে পাড়া দিয়ে লাথি মেরে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ পাক বলেন, নবী আপনাকে আদর্শ স্থাপনের জন্য পাঠালাম, কিন্তু আজকে রাসূলের উম্মত আপনি আমি এই আদর্শটুকু নিতে পারলাম না। বাবা হিসেবে কতটুকু দায়িত্ব। রাসূল বললেন, মেয়েদেরকে কষ্ট দিও না, কারণ মেয়েদেরকে যখন কষ্ট দাও, মেয়ে সন্তানের পিতা ছিলাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার কলিজায় আঘাত লাগে। এরপর হাদিস এসেছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল বলছেন, যদি কোনো পিতা তিনটা মেয়ে সন্তানকে জন্মদান করায়, আর যদি সৎপাত্রে পাত্রস্থ করাতে পারে, আর যদি দ্বীনি ইলম শিক্ষা দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছি, ওই তিন মেয়ের পিতা আর আমি নবী একই জান্নাতে অবস্থান করব। তাহলে মেয়েদেরকে গালি দেওয়া যাবে? মেয়েদেরকে ঠকানো যাবে? মেয়েদের মাথায় হাত বুলাইয়া দোয়া দিবেন, আর সমাজের যা যা ভালো ভালো জমি, ধানি জমি, পুকুর, আমবাগান সব ছেলেদেরকে দিলেন, আর মেয়েকে দোয়া দিলেন, আর আপনি হজ করতে গিয়ে শয়তানকে ঢেলান। কথা বলেন না কেন? তখন শয়তান বলে, হায় 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 রে, আমি কোন শয়তান রে, বড় শয়তান ছোট শয়তানকে ঢেলাইতে আসছে, তার লজ্জা থাকা দরকার। এজন্য আমি বলি, মাথায় বড় পাগড়ি পরে, তাসবির মালা হাতে ধরে, মনে মনে ভাবছো তুমি হয়ে গেছো ওলি। ঠিক কিনা? বলছিলাম আদর্শ স্থাপনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠালেন, আর আপনি মেয়েকে ঠকাইলেন, মেয়ের মাথায় হাত বুলাইয়ে দোয়া নিয়ে গিয়ে আপনি হজ করলেন। এজন্যই কবি বলছে, মক্কায় গেলে যদি মানুষ হেদায়েত পাইতো, তাহলে দেশে এসে পাপ করতো না। এজন্য আমি একটা গান বলেছিলাম গত বছর বাতাসন বাজারে, গানটাতে প্রায় অনেক লোক অনেক কথা মনে করছিলেন, আজকেও বলে দিই, মক্কায় যদি আল্লাহ মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে এসে পাপ করতো না। হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনী যায় ধনের টানে, আনিতে সোনা দানা। মক্কা গেলে আল্লাহ মেলে না, মক্কা গেলে আল্লাহ মেলে না। মক্কায় যদি আল্লাহ মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে এসে পাপ করতো না। হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, আর ধনী যায় ধনের টানে, আনিতে সোনা দানা। মক্কা গেলে আল্লাহ মেলে না, তোমরা জানো না, মক্কা গেলে আল্লাহ মেলে না।